আসুন একটি গল্প শোনাই। নীরা প্রতিদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে তাকিয়ে থাকত পশ্চিম আকাশের দিকে। তার চোখে ছিল অপেক্ষার ছায়া, যে অপেক্ষার শুরু হয়েছিল 1 বছর আগে, যখন অর্ণব চিরতরে চলে গিয়েছিল। অর্ণব ছিল নীরার ছোটবেলার বন্ধু, একই পাড়ায় বড় হওয়া, একই স্কুলে পড়া। ধীরে ধীরে সেই বন্ধুত্ব এক গভীর ভালোবাসায় রূপ নেয়। তারা একসাথে স্বপ্ন বুনত, ছোট্ট একটা বাড়ি, বইয়ে ভরা ঘর, আর অনেক অনেক গল্প। কিন্তু এক দুর্ঘটনায় সবকিছু থেমে গেল। অর্ণবের বাইক এক রাতে এক ট্রাকের নিচে চাপা পড়ল। হাসপাতালে নেওয়া হলেও আর ফেরা হলো না তার। নীরা বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটা কিছুদিন আগেও তার হাতে চিঠি ধরিয়ে বলেছিল, আমাদের গল্পটা খুব সুন্দর হবে, সে এখন নিথর। অর্ণব চলে যাওয়ার পরে নীরা সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। কারো সঙ্গে কথা বলতো না, হেসে উঠত না। একদিন তার জন্মদিনে মা তাকে একটা পুরনো খাম ধরিয়ে দিলেন। খামের ওপরে লেখা, নীরার জন্য, যদি আমি না থাকি। হাত কাঁপতে কাঁপতে খামটা খুলে দেখল অর্ণবের লেখা শেষ চিঠি। নীরা, যদি কোনো একদিন আমি না থাকি, তাহলে কষ্ট পেও না। কারণ ভালোবাসা কখনো মরে না। আমার গল্পটা হয়তো ছোট ছিল, কিন্তু তাতে তুমি ছিলে, এটাই আমার আনন্দ। তোমার হাসি যেন না থামে, কারণ সেটাই আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ছিল। ভালো থেকো, অর্ণব। চিঠিটা ভিজে উঠল নীরার চোখের জলে। সেদিন প্রথমবারের মতো সে ছাদের দিকে তাকিয়ে বলেছিল, আমি হাসব, অর্ণব। তোমার জন্য। আর আকাশের এক কোণে তখন সূর্যের শেষ রশ্মি যেন মুচকি হেসে বলল, আমি দেখছি, নীরা।